ও বাবা, কাকে বলছো? বাবা গো। হুম ও বাবা, হুম। তোমার জামাই বাড়ি নেই বাবা, অন্য সময় এসে তুমি আমায় নিয়ে যেও। ও গো গায়েলো, আমার বউ আমাকে কি বলেছে গো, দুজুরি গোবর দাও খাবো, দুজুরি না পাও তিন জুরি দাও, তিন জুরি না পাও গরুর পেটে ঢুকিয়ে দাও। তবে দোষ কারণ হয় রে ভাই, দোষ হচ্ছে বর্তমানের। এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে দেখাশোনা করে, লাভ ম্যানেজ করে, ভাব পরামর্শ করে, প্রেম করে, বিয়ে করে নিয়ে আসে ঘরে, তো সেই মেয়ে বউ হয়ে ভাতারকে বাবাই বলবে। তো আমার বউ আমাকে কি বললে তোমরা শুনলে? আমি কিন্তু স্পষ্টই শুনেছি। ওই আমার লাজে মাথা ধরেছে, ওরে বউ শালি তাই বাবা বলেছে। ইউরিয়া ইউরিয়া ইউরিয়া। পটাশ পটাশ পটাশ, তাই কি হয় কখনো? ওই আমার লাজে মাথা ধরেছে, বৌশালী তাই বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বৌশালী তাই বাবা বলেছে। দেখো, আমি ভিক্ষা টিক্ষা দিতে পারবো না, অন্য বাড়িতে দেখো। ও আমি ভিখারি, তোর হাঁড়ি খালি করি ঝোলা বোঝাই করলি। না বাবা, ভিখারি দেখেছিস আমার মতো স্ট্যান্ডার্ড হয়ে গেছে দেখি না। এই যে দরজা খুলবো, কিন্তু তুমি একটু সরে যাবে। কেন? এই যে দেখছো এই ঘরটা, নতুন ঘর, নতুন দরজা, খিল খুব টাইট। কি টাইপ? খিল টাইট। খিল টাইট হ্যাঁ, হতে পারে, নতুন ঘরের নতুন দরজার খিল টাইট। খিল টাইট। খিল টাইট হ্যাঁ গো, তলায় তলায় কার তলায়? তলায় তলায় কার তলায়? জেনারেটারের তলায়। জেনারেটরের তলায় তুমি মেয়ে ছেলে টুকটুক করে চলে যাবে জেনারেটারের কাছে, গেলাম। গিয়ে জেনারেটারের কাছে গিয়ে দেখবে তলায় একটা ছোট বড় নাট আছে। নাট আছে। সেই নাটটা খুঁজে দেবে, ভেতর থেকে পুরা মোবিল বেরিয়ে আইবে। মোবিল বল বল করে বেরিয়ে আইবে, বাঁ হাতে খাল করে একটু মোবিল ধরিয়ে নেবা, নিলাম। চলে আইবে ঘরে। নিলাম। দরজা ভেজানো আছে, খিল খোলা আছে, খোলা আছে। 2 ফুটা মোবিল নিয়ে খিলের মাথায় লাগিয়ে দেবা। কোন মাথাটায় লাগাবো? খিলের মাথায় সকেট খাপ আছে না, সকেট খাপ, আচ্ছা, যেটা খিটিস করে লেগে যায়, কিটিস করে লেগে ওই যায়। খাপে 2 ফুটা মোবিল লাগিয়ে দেবে। দিলাম। এইবার খিল খোলা আছে, আছে। মোবিল দেয়া আছে, দেয়া আছে। দরজা ভেজানো আছে, আছে। আমি একবার শটাম করে লাগিয়ে দেবো, তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে। আমি আবার শটাম করে লাগিয়ে দেবো, তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে। খুলতে লাগাইতে ঢুকতে বেরোতে সেলা হয়ে যাবে। আমলো যে আমার কি ঘরে স্বামী নেই নাকি খিল লাগাবার জন্য? হ্যাঁ, যার স্বামী আছে তার স্বামীরা লাগাই, যার স্বামী নেই আমাকে বললে আমি মাঝে মাঝে লাগাই। তবুও কিন্তু আমি দরজা খুলছি। স্বামী তুমি কখন এসেছো? চাবিটা দেবে না গো? কুটাচ্ছ কেন? সব ফেলে দিচ্ছ কেন? ও ধরো গো, মারবে গো। ও মা গো, ও মা গো, ও মা গো, ও মা রে, ও বাবা, ও বাবা রে, ও বাবা রে, আর মেরো না, ও স্বামী, আর সহ্য করতে পারছি না। এই, ও তোকে গো, তো মারি আর না, করবো না। এই, চুপ কর না। ও গো, আর করবো না। মারি গো। ও বাবা রে, বউ রে, এই তোকে মারিনি তো। ও বাবা আরে গো, তোকে মারবো তো মারি ও বাবা, মারি নাই রে। ও বাবা গো, ও মা, ও বাবা গো, ও মা, টেনে ধরে এখন এই রাস্তায় বসিয়ে দিয়ে আইবো, কত কাঁদতে পারি দেখবো। ও বাবরে, না না, মারি নাই ধরি নাই, কেউ সুখ সমাধে কাঁদে না, না আমি মারলাম দেখাও। ভাই রে, এই তোকে মারি নাই রে। ও ভাই, আরে এই ছোড়ে, তোকে মারি নাই। রাতে দিনে গুদুম গুদুম করে মারবে
কত বড় বাবা খাকে তাহলে চিন্তা ও বাবরে ও বাবরে মারি নাই রে, তোকে মারি নাই। আরে তোকে মারবো বলছি তো, মারি নাই তো কাঁদিস কেন? ও বাবা গো চুপ কর রে। ও বাবা গো ওরে চুপ করতে বলেছি। ও বাবা গো ও মা চুপ কর রে। এই আমি তোমার মা হই? আমি তোর বাবা হই। বাবা বলতে বই গেছে। তোকে মা বলছে, মা বুঝে গেছি। আমি বাবাকে বলছি, ও বাবা গো দেখে যাও গো, কেমন স্বামী বিয়ে দিলে গো, কেমন ছেলে বিয়ে দিলে। আমিও তো তাই বলছি আমার মাকে। ও মা তুই মরে গেলি, এমন মেয়ে বেরিয়ে গেলি। রাস্তা দিয়ে যাই যখন, হাঁটতে হাঁটতে যাই তখন পাদ্যে পাদ্যে যাই। আমি আমার মাকে তো এই, বলছি। আমি পাদি। পাদি না, রাস্তা দিয়ে যাস পক পক করে পাদ্যে পাদ্যে যাই। কবে পাদলাম আমি? আমার নিজের বউ বলে আমি কাউকে বলি না। তোর পোঁতের দোষ। কাউকে বলে না, মাইকের ফোনে বলে। পোঁত সামলা নাইলে ভাতারে ভাত হারাবে। আরে না, সেদিনকে নতুন জুতো পরেছি, মোটা চপ্পল, প্যাক পুক আওয়াজ হচ্ছে। জুতো তো পোঁত সাপোর্ট করে। হ্যাঁ, জুতোতেও আওয়াজ হয়, কিনে দেখবা। তা ভালো, তা ভালো। না না, আজকাল জুতো তো পোঁতে সাপোর্ট করে। হ্যাঁ, দেখাবো পরে। তো তুই গ্রামের লোককে আমার নামে কি লেনদেন করছিলিস? নিতে করবো না। কিসের লেগে? ওই তো আমার বাড়িতে তোর অসুবিধাটা কিসের? সকাল হবে, বাড়ি থেকে চলে যাবে, কোনো কাজ করা ধান্দা করবে না, রাত হবে টুকটুক করে বাড়ি আসবে, ও। সংসারটা চলে কি করে? এর জন্য একটা সাবান এনো শ্যাম, বাজার ফিরে আসবে যেদিন শ্যাম। ওটা আমার শ্বশুরের ব্যাটারে। একটা সাবান এনো শ্যাম, বাজার ফিরে আসবে যেদিন শ্যাম। একটা বাজাবি না, বউর সাথে ঝগড়া হচ্ছে, আমার ঝগড়ায় মারতে আছি, আর গুদুম গুদুম করে বাজাই না, বাড়িতে অশান্তি লেগেছে। এই শালা খুব বুদ্ধু হারামি একটা। এ তো লজ্জা নাই নাকি বে? আমার মনে হয় তো লজ্জা ঘরে পিত্তি লেগেছে। এই। বে মানা করছি বে, গায়ে মুক্তি দেবো নাকি বে? ও চোখে দেখতে পায় না, তুমি এবারে কথা বলছো তো সেটা কানে শুনতে পাচ্ছে। ওই চোখে দেখতে পাই না? না। ওই সেই কানা। আরে অন্ধ অন্ধ। অন্ধ আমার চোখে দেখতে পাই না, অন্ধ। এবার তুমি মনে করো কথা বলছে, এবার ও মনে করছে গান গাইছে, ওর তো বাজানোই কাজ, ওর জন্য বাজিয়ে দিচ্ছে, ঘরটা সাথে ওদেরকে ফ্রি পেয়েছে। তাও জব্দ করতে পারি শালাকে, আমি গান না গাইলেও বাজাবে কি করে? এ বাজা শালা, আমি গাও। গান গেও না, কথাই বলো না ওদের। আচ্ছা বল, তুই পাড়ায় আমার নিন্দেটা করার মানেটা কি? পাড়ায় তোমার নিন্দে করবো কেন? আমি যে তোর ভাতার, তাহলে ভাতারের জন্য সুনাম করতে হয়, আর বাড়িতে শাসন করতে হয়। তোমার নিন্দে করবো কেন আমি? তুই তো মাঠে মাঠে নিন্দে করে বেড়াচ্ছিস। এই যে আমার একটাই স্বামী। তা তোর যদি 10টা করার মন থাকে তা করগা। এই লাইনে 2-4টি করে দিলে ছাত্রওয়ালা আছে, ছাত্র বেচে, ওর সাথে করবি তো করগা। হ্যাঁ, ও তো ওই না, ওই লাইনে বর্তলায় একটা দোকান আছে, ও স্বামী। টপে একটা করে রেখে দেখে না। হ্যাঁ, লোকে 10টা বাউন্ডারি মারে, আমি তো 2টো মারছি। হ্যাঁ, 2টো গেলে তুই আরো 2টো মার, আমি 2টো জোগাড় করে দিয়েছি। না গো। একটা কথা বলবো? কি বলো? গ্রামের মোড়লের সাথে লাইন করগা, অনেক চাল গম পাবি। না, কি তাই বললে হয় নাকি? পাবি না? স্বামীর মতন কেউ আছে নাকি? হ্যাঁ, তুমি হলো আমার স্বামী। এর মানে পছন্দ হয়েছে মোড়ল গেলায়। এই তো মোড়লের নাতিকে কি ভাই? হ্যাঁ, তুই ধরবি আর তোর দাদাকে দিবি। তাই কি বলছি জানো স্বামী? কি বলছো গো? साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरे तो जाए यार। साथी हो मितवा हो, साथी तेरा प्यार पूजा है, तेरे सिवा कौन मेरा तो जाए यार। ঘুরিয়ে যাচ্ছ, নাচবো কখন? আমরা আঁক মারা মেশিন, শুধু ঘুরিয়েই যাবো, আঁক মেরিয়েই যাবো। শোনো, শোনো। সব কথা ছেড়ে দিয়ে এখন তোমায় বলি, ওদের কাছে নিন্দে করিনি, ওদের কাছে সুনামি করেছি। বলছি 3:30 বাজে, সন্ধ্যে হয়ে যাবে, দরজাটা বন্ধ কর দিই, দুজনে ন্যাংটো শুয়ে বলি। না না, শোয়া হবে না, হয় না? খালি শোয়ার কথা। একবার শুলি হবে না, কি হবে না? একদম মা বাবার চোখ ছিল না, বুড়ো স্বামীটাকে বিয়ে দিলে। এ বুড়ো, তা না তো তুই কি? মাকে বললে কি না আমি বুড়ো? শালা কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলি দেব রে দেব। হ্যাঁ, তাই বলছিল। লোক লুট পেলেবে, ওই দেখ
মাথা চক চক করছে একেবারে আমারই গোষ্ঠী। যে বলে তো মাথায় টাক পড়ে গেছে। কার টাক পড়েছে? ওই তো মাথায় ফালতু কথা বলবি না মোটেই। আমার মাথায় টাক পড়েছে? তো টাক পড়েনি? শালি টাক পড়ে নাই, এক পয়সা নাই, টাকা হলে টাক পড়ে। মাথায় বোম পড়েছিল। ও স্বামী, তোমার মাথায় বোম পড়েছে আর তোমার কিছু হয়নি? হ্যাঁ? আমার আবার কি হবে? হ্যাঁ তাই তো। আরে মেমারি থানায় এই তাজপুর এলাকায় গানটি আমি মস্ত ডন। বললাম না মারবে। হ্যাঁ রে, আমি ডন। তুই জানি না দিনু মানে এই লাইনে যত বাসগুলো আছে কোথা কোথা সব বাসগুলো বন্ধ থাকে। বড় 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 বাসগুলো বন্ধ থাকে। কেন বলতো? কেন? আমি যদি রাস্তা দিয়ে যাই আর ওরা যদি আসে, আমার যে হওয়ার একটা স্পিড, আমার হওয়ায় বাস উল্টি যাবে। তার জন্য বাস আমি যখন যাই সাইডে দাঁড়িয়ে থাকে। বাসে যাওয়ার আইন নাই দিনু মানে। দেখলি তো এখন রাতে যাচ্ছে। তো কি হয়েছিল তোমার মাথায় বোম কেমন করে পড়েছিল? বোম পার্টির ব্যাপার চলছে না, এই যে পার্টিগত ব্যাপার নিয়ে তো চলেছে সব। আচ্ছা। তো আমি তো ডন, আমার মাথায় বোম পেয়ে আমাকে মারা ঠেলা আছে। আমি হচ্ছে কলির কেষ্ট। হরি হে দিনের বন্ধু, তুমি আমারও বন্ধু, আমার বাপেরও বন্ধু। তোমারই বন্ধু। 3 পুরুষ পার করলাম আমি, এইবার ছাড়বো গান। 3 পুরুষ মানে জানিস তো? কি? তাহলে বাবার সাথে গান বন্ধুতাই করেছি, করেছো। তার ছেলের সাথে করেছি, করেছো। আবার তার নাতির সাথে করেছি। করছো। এইবার যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ। তো আমি হচ্ছি এই এলাকার ডন। ডন। সবাই আমাকে জানে যে শালা এর একটা বিশাল ক্ষমতা। তাই বুঝি। আমাকে সম্মান দেয়, ভালোবাসে। ও বাবা, তাজপুর আর গান্ধী মারামারি লেগেছে। লেগেছে। ভোট হয়েছে, ভোটে জিতেছে, এখন মারামারি লেগে গেছে। কিরকম করে লেগেছে? ওরে মারামারি। গান এ মাথা হচ্ছে সিপিএম, ও মাথা হচ্ছে তৃণমূল। আচ্ছা। তৃণমূল আর সিপিএম দুজনাই কম্পিটিশন লাগিয়ে দিয়েছে। আর ভেতরে বিজেপি ঢুকে কাঠি লাগিয়ে তা দিয়েছে। তুমি আছো, তার সাথে মারামারিটা হচ্ছে আমি কেন? তো ওটাই চিন্তা করছি যে আমার মতো লোক বেঁচে থাকতে তোরা মারামারি করবি। করবি। এইবার ওরা মারামারি যখন লেগে গিয়েছে, লেগে গেছে। এই সিপিএম এর লোকরা দেখি গোদা গোদা বোম মেরেছে। গোদা গোদা। এই এত গোদা গোদা বোম, বড় বড়। বড় বড় গোদা গোদা বোম গুলা সব মারছে, ছুঁড়ে মারছে। ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর দেখছি সব বোম পাক মারতে মারতে চলে আসছে। চলে আসে। আমি বলছি শালা, আমি তো গভর্নমেন্টের লোক, মানে মাঝের লোক। মাঝের লোক। এও আমার ভালো, ও আমার ভালো। ও আমার ভালো। তাই যে তাজপুরের লোক পাঠা তো মরে যাবে, গান্ডের লোক যা বোম ছুঁড়েছে। তো আমি গিয়ে চিন্তা করলাম যে এই বোম যদি আটকাইতে হয়, তাহলে গিলে আমার একটা জীবনই যাক, যাক। পাবলিক ওরা বেঁচে যাক। আমি ওদের ছুটতে আগে যাই না, মাথা ভরিয়ে দিয়েছি। দিয়েছো। আর শালা ওই বোম এসে যে আমার মাথায় পড়েছে, বললো। পিচ নিয়ে চলিয়ে গেল একেবারে। পিছনে চলে গেল। স্টোরের বড় ঘর, এবারে স্টোরে ঢুকে গেল বোম। আচ্ছা। থাক, ওরা লক হয়ে গেছে। আমার স্বামীর কিছু হলো না। এই এরা চিন্তা করছে যে তাহলে আজকে যদি এই না থাকতে তাহলে আজ মরে যেতাম আমরা। তো এই আমাদের ভালো কাজই করেছে, তাহলে একে এরও সম্মান বাঁচানো দরকার। তাজপুর তৃণমূল পার্টি এরা শালা খুব রেগে গিয়েছে আমাকে মারার লেগে। এরা দেখছি ছোটিং ছোটিং বোম, এইটুকুটুকু বোম এক ঝোলা নিয়ে এসছে। কি বলছে, মার শালাতে ঘর। এদের তো সব বোম শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আর তৃণমূলের এখন তো তৃণমূলের পাওয়ার বেশি, তাই বোমেরও পাওয়ারটা বেশি। এই ছোট ছোট বোম হলে কি হবে, ওরা যখন ছুড়িয়ে দিয়েছে, আমি দেখছি তাজপুরের এই তাজপুর ছুড়িয়ে দিয়েছে, গান্ডের লোক কটা মরে যাবে। মরে যাবে। তাহলে এদের ঘরও বাঁচাইতে হবে। বাঁচাতে হবে। আমি তো গভর্নমেন্টের লোক, আচ্ছা। মধ্যেখানের লোক, এও ভালো ও ভালো। আমি কি করলাম, আমি আবার এদের ঘর বাঁচাবার লেগে দিলাম মাথা ভরিয়ে, মাথা ভরে দিলে। দিলাম মাথা ভরিয়ে। আর এই ছোট ছোট বোম হলে কি হবে, পাওয়ার বেশি। এসে মাথায় পড়ছে গুদুম, আর চুল একবারে উদুম। চুল কোথায় গেল? চুল সব এখানে এই, কোথায়? ঝরি পড়ে গেল। ঝরে নিচে? তা ঝরি পড়ে যাবে নাকি, বগলে আটকে যাবে? তাই বলো, আমাকে কি ছোট মেয়ে পেয়েছে নাকি যে বোম পড়েছিল তোমার মাথায়? এইবার আমাকে মারতে পারলো না, ওর পাওয়ার বেশি বলে চুল কটা সব ঝরিয়ে গেল আমার। তাহলে টাক পড়ে গেছে। না, ওটা বোমের দোষ। আচ্ছা বাদ দাও, তাও মনে করো এমন কুড়ে স্বামী, তুমি তো কোনো কাজই করো না। শালা কাজ করি নাই তো, এত দামে দামি শাড়ি পরে আছিস, এত লাট শাড়ি মারছিস। আজকে বাবার বাড়ি গেছিলিস? হ্যাঁ, বাবার বাড়ি মাল কিনে নিয়ে চলে এলি। মা দিয়েছে, বাপ দিয়েছে। হ্যাঁ, তোরা তো ভাতারকে বাবা বলা লোক। এই, না, মনে কিছু করেই না, বলিস তাই বলছি আর কি। বাবা বলা লোক কি? হ্যাঁ, যেমন আজকে ধর গেলি, না গেলাম। 1000 টাকা আমার কাছ থেকে নিলি, নিলাম। আর তোর কাছে ছিল 1500। হ্যাঁ ছিল। তাহলে সেই 1500 টাকাটা তো সে আমারই কোনো রকমের টাকা, বা তোর কোনো রোজগারের টাকা হোক, তা সে টাকাটা তো আমার টাকা। তাহলে গেলি, যেইতে কাপড় নিয়ে এলি, দিয়ে আমাকে বলি আমার বাবা দিয়েছে। সে যাই যে করে করে চুরি। তার টাকাটা কার টাকা? টাকাটা তো আমার টাকা। হ্যাঁ, তোমার টাকা। তাহলে আমাকে তো বাবা বলা হলো, তোমার টাকাই হলো। তাহলে আমাকে তো বাবা বলা হলো। তাহলে অত কথা কিসের, আমাদের টাকায় লাটসাবি করিস আবার। এই, তোমার সাথে আমি পারবো না, এটা বাবাই দিয়েছে, তুমি কিছুই দাওনি। বিয়ের রাতে একটা নেকলেস দিতে হয়, তাও তুমি দাওনি। ওই রকম বলি না খেপি, তুই হয়েছি আমার এক্সপ্রেস গাড়ি, তোকে সব দেবো আর সব দিয়েছি। তুই যা চাবি তা দিবি, বল। আমি যদি না দিতে পারি, আমার গোষ্ঠী আত্মীয় স্বজন আছে,
এ ভাই তোরা দিবি তো? ওরা দেয় তো। দেখ, ও তো যন্ত্রপাতি রেডি করে বসে আছে, বললেই ও দিয়ে দেবে একবার। কি দেবে? তুই যা চাবি তাই দেবে, যদি বলি চুরি নেই তাই দেবে, যা চাবি তাই দেবে। সে 40 পিস্তল। ওরে সবাই তো রঙের গাড়ি, ওরে আসতে চালানা। তাই বুঝি? ওরে সবাই তো রঙের গাড়ি, আসতে চালানা। ওরে আসতে চালানা রে ধনী, একটু জোরসে চালানা। বাবা বাবা ওরে আসতে চালানা লো ধনী, একটু জোরসে চালানা। সবাই তো রঙের গাড়ি, আসতে চালানা। সবাই তো রঙের গাড়ি, আসতে চালানা। এই মারছি কেন? নাচ ভাল লাগছে না? এই নাচটার নাম আছে। কি নাম? এই নাচটার নাম হচ্ছে ঢেউ দিয়ে পানা তোলা। তাই বুঝি? তুই বুঝিস না নাচ? তোমার এত মনে করো গান গাওয়ার শখ হচ্ছে কেন? তা তুইও তো আমাকে ভালোবাসিস কেন বলতে কিনা? ভালোবাসি কেন জানো? তোমাকে কাজে পাঠাবো বলে। আমাকে? হ্যাঁ। কোথায় কাজে যাবো, কি কাজ করবো? কাজ তো করতেই হবে, একটা বুদ্ধি বার করো। বুদ্ধি আমার আছে, স্টোরের সামনে দাঁড়িয়ে থাকবো, যার ছাগল গরু আইবে ধরে খুমারি বড়ি দেবো। না না, না, ওই মনে করো সৎ পথে দরকার হলে 10 টাকা ইনকাম করো, কিন্তু অসৎ পথে তুমি 20 টাকা ইনকাম করতে যেও না। ও তাহলে সৎ পথে কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? মানুষ ধরে ছিনতাই করতে হবে। আজে বাজে কথা, খারাপ কথা ছাড়া ভালো কথা নেই। ছিনতাই হবে না? না। তাহলে কি হবে? কি কি কাজ করা যায় শোনো স্বামী, আমি না ভালো ভালো কাপড় এনেছি, তুমি কাপড়ের ব্যবসা করো। আচ্ছা, কাপড়ের ব্যবসা। সে তাঁতির মতন আবার বউ হারিয়ে ফেলবো আমি। কেন গো? না না, সে তাঁতি যা করিয়েছে, তাঁতির বউ যা করিয়েছে, তুই আমাকে সেই কলে ফেলেছিস। আমার মনে হয় তোর নতুন তলায় তলায় মহাজন তুমি ধরার আমায় শোনা শোনা। হ্যাঁ, তুমি আমার কুটু মানা। ও তুই ধরলে দোষ, আমার ধরলে নাই। লোক আছে না? আমার ধরবি কেন তাহলে? না। আমার ধরলি দোষ, হ্যাঁ, আর তুই ধরলে নাই। তোমার ধরতে পারি 100 একবার। আচ্ছা বল, একটা কথা বলবো। বলো। হ্যাঁ, ব্যবসা যদি করতে হয় আর কাজ যদি করতে হয় তাহলে গ্রামেই করতে হবে। এরামই করতে হবে না, আমি হাটে। হাটে? হাটে যাবে। হ্যাঁ, হাটে গাদা লোক থাকে। হাটে মনে করো মেয়ে ছেলে থাকে, বেশি মেয়ে ছেলে যায় হাটে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মনে করো হিন্দুদের মেয়েরা যাবে, কাপড় চোপড় কিনবে, তোমার বেচা কেনাটাও ভালো মেয়ে হবে। ছেলের সাথে ব্যবসা করতে যাবো, আমি একটু ল্যাল বেলিয়ে যাবো তো। তুমি তো এমনি লাল বেলে। হ্যাঁ, ল্যাল তারা মেয়ে ছেলে দিলে আমি আরো হয়ে যাবো। ওই রাতেই লাল বেলে, এমনি লাল বেলে নেই। এই যেখানে মেয়ে ছেলে নাই ওইখানে পাঠাকে না। না, তোমাকে হাটে যেতে হবে। ওই মেয়ে ছেলে হাটে যেতে হবে। হ্যাঁ। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায়, পলায়ে যায়, চল ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায়, চল তোর কাছে যাবারে বাসা বানাবো, চল পলায়ে, চল পল। কি হইলো বে? গাবো না, গাবো না। তুই গাবি? লে তুই গা। চল পলায়ে, চল পলায়ে। গা, লে গা, লে গা বে গা। চল পলায়ে। এই ওর সাথে বকছো কেন? ও আমার সাথে বকছি, তাহলে আমি ওর সাথে বকবো না, কার সাথে বকবো? না, এবার তোমায় বলি, হ্যাঁ? আমি কাপড় আনতে যাচ্ছি, কাপড়? কাপড় নিয়ে তুমি হাটে যাবে। কাপড়ের ব্যবসা? হ্যাঁ। হ্যাঁ, ভালো ব্যবসা। মেয়ে ছেলের কাছে গড়িব, মেয়ে ছেলেরাই কাপড় নেবে, মেয়ে ছেলের কাছেই থাকবো। হাটে যদি বিক্রি না হয় গ্রামে গ্রামে ঢুকবো। গ্রামে গ্রামে। গ্রামে দেখবো যদি সেরকম পজিশন পাই, বাড়িতে ঢুকে পড়বো। কিরকম বলবে? বাড়িতে যদি ঢুকতে পারি তাহলে আমি ঘরেও ঢুকে পড়বো। এই! ঘরে যদি ঢুকতে পারি তাহলে তার কাছে শুয়েও পড়বো। শুতে যদি পারি দু একটা ছেলেও করিয়ে দেবো, তারপর আমি ঘর আসবো। যা তো কাপড় লোকে মারবে, যা তো কাপড়ের ওটা ব্যবসা। করো না, তাহলে আমার ভাত চলে যাবে। মদের ব্যবসা করবো, মদের। মদের না। তাহলে সৃষ্টি 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 কান্ট্রি কান্ট্রি ব্যবসা করবো, country। ও মনে হয় ছিল পাশে। যা আজ থেকে মেয়ে ছেলেটা মুরলি করবে, মেয়ে ছেলেটা বাড়ি থেকে যা বলবে গৃহস্থরা মেয়ে ছেলে বেটা ছেলেটা তাই শুনবে। তুমি আজকে আমাকে কাজে পাঠাইছো, ব্যবসা পাঠাচ্ছো, মুরলি করছো, যাও তোমাদের ঘরে মোরল বলে মেনে নিলাম। ও দাদা গো, প্রধান হয়েছে আমার গিন্নি। বাবা বাবা। ও দাদা, প্রধান হয়েছে আমার গিন্নি। ওই আবার পাড়ায় পাড়ায় বলে বেড়াই, ও মাকে লোন দেবে এমনি। ও দাদা, প্রধান হয়েছে আমার গিন্নি। দাদা, প্রধান হয়েছে আমার গিন্নি। ও দাদা, প্রধান হয়েছে আমার। প্রধান আমি হবই। না হয় আমি যখন আছি, আমি তোকে বেঁচে থাকতে চৌকিদারি করব, কিছু না কিছু করেই যাবো আমি। তুমি থাকলে চৌকিদারি হতে হবে, হ্যাঁ, দে। বলে আমার চেষ্টাতে আমি প্রধান হব। হ্যাঁ, শোনো, এই কাপড়ের নাম আছে, মহাজন ধরিবার প্রধান হয়ে যাবি, অসুবিধা নাই। আমার পার্টি থেকে তার টিম মন মারলে যেরকম হবে। তার মন সেরকম। পার্টি থেকে টিম মারলে প্রধান হয়ে যাবি, এই টেনশন নাও, নাই। এই কাপড়টার নাম হলো
বাবু ধাক্কা। বাবু ধাক্কা কারা পড়বে? মেয়ে ছেলেরা? মেয়ে ছেলেরা। যার ভাতার এটা মরে গেছে? স্কুলের মেয়েরা নেবে। যার ভাত, হ্যাঁ? স্কুলের মেয়েরা নেবে। ও, এটা স্কুলের স্কুলের কাপড়। আমি মনে করছি যার ভাত তার মরবি সে পড়বে হয়। দুই ধারে কালো আর মধ্যেখানে সাদা। ও স্বামী। এই যে বাবু ধাক্কা। হ্যাঁ। বাবু ধাক্কা। আর এটা কি বলো তো? এটা কি হলো তো? এটা হলো কুছ কুছ होता है। कुछ कुछ होता है, कुछ कुछ होता है, कुछ कुछ होता है। তোমার তো ভালোই রস আছে গো। না না, কুচ কুচ হতা হয় কাপড় একবার সেল হয়ে যাবে গুদুম করে। भीगी हुई है रात मगर चल रहे हैं हम। আচ্ছা, এই দুটো কাপড় এবার দু রকম দাম। এটা যে বাবু ধাক্কা, এটা হচ্ছে কুচ কুচ হতা হয়। कुछ कुछ होता है। তাই দুটো কাপড় কত বিক্রি করবো? এটা মনে করো আমি 300 টাকায় কিনেছি। এটা এটা আচ্ছা, বেচারটা আমি বলে দেবো। কত বলো? 300 টাকায় কেনা আছে, এর মধ্যে লাভ করতে হবে নাকি? আর এটা এটা কিনেছি 250 টাকা। তাহলে দুটোই কত হচ্ছে তাই বল। তুমি বলো। দুটো কত হচ্ছে জানিস না? এটা যখন 300 কাছে কিনেছিস, তুমি বিক্রি করবে তাহলে তোমাকে বলতে হবে না? 225 টাকায় বেচবো এটা। এই এটা 300 টাকা কিনেছি 225 টাকা বেচলে আমার লাভ হবে? ওই তো 25 টাকা লাভ, 75 টাকা লাভ হবে না? তোমার মাথা। তোর মাথা খারাপ হয়ে গেছে। আর কুচকুচ হতাটা, কুচকুচ হতাটা 250 কিনা তো, হ্যাঁ। একে 700 টাকায় দিয়ে দেবো। এইটাই লাভ করবা। হ্যাঁ, এটা বিক্রি হোক না হোক এইটা আগে সেল করবো। না, ওটা বলবা তুমি 300 টাকায় কিনেছি, অর্থাৎ হাফ হাফ লাভ থাকবে। 600 টাকা বলবা। এইটাই 600 টাকা। হ্যাঁ, কাপড় জামায় হাফ হাফ লাভ থাকে। কেউ যদি বলে যে 600 টাকা দাম কাপড়ের, সে আর কাপড় পরবে না, ন্যাং ঠয়ে ঘুরিয়ে বেড়াবে। না না, ওটা মনে হচ্ছে। একটা এই সুতির কাপড় আবার 600 টাকা দাম হয়। 600 টাকা 6টা হবে সেলের মাল। শোন, তুই বাচ্চা থাক, আমি চললাম। যাও। হাটে যাব। কোন হাটে যাব? কোন পারহাটি। হাটে যাবে? পারহাটি। পারহাটি যাও। পারহাটি হাটে যাব। ও স্বামী, হ্যাঁ, ওইখানে বিদেশে যাচ্ছ? ওইখানে বিধবা মেয়ে ছেলেটা থাকে। তোমাকে প্রণাম করি। হ্যাঁ, কর তাড়াতাড়ি কর, বেলা চলে গেল। এটাই পা দিচ্ছি। আশীর্বাদ করি বালিকা, তুমি 1 পোয়া চাল 3 দিন খাও, পাঁচতে পাঁচতে মেমারি যাও। এখান থেকে মেমারি স্টেশনে, রেল স্টেশনে 30 টাকা ভাড়া, যাওয়া আসা 60 টাকা বেঁচে যাবে। যা। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আর চিঠি দিও পত্র দিও, জানায়ও ঠিকানা রে, জানায়ও ঠিকানা। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও, জানায়ও ঠিকানা রে, জানায়ও। চললাম। বাই বাই। ও স্বামী, তাড়াতাড়ি ঘুরবে, তোমার জন্য ভালো মন্দ রান্না করে রাখবো। ও যেও না আমারে উপরে দেশি বাবু রে, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। পরদেশি গো যেও না চলে, কাঞ্চে পড়ান তোমার তলে। পরদেশি গো যেও না চলে, কাঞ্চে পড়ান তোমার তলে। একা করে যেও না ও পরদেশি বাবু রে, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও। কত বেলা হয়ে গেল, হাটে লোক কই? লোক এইভাবে আসবে না, লোক ডাকতে হবে। হ্যাঁ ঠাকুরপো ভালো আছে, মাল কিনবা? হ্যাঁ, ওই আমার পায়ে মেয়াল তাহার রাস্তাতে কাদা, ও আমি কোন সাইডে যাব হে? পায়ে মেয়াল তাহার রাস্তাতে কাদা, আমি কোন সাইডে যাব হে? পায়ে মেয়াল তাহার রাস্তাতে কাদা। এই
দেশের পরিস্থিতি ভীষণ খারাপ, আর মাল ফল বিক্রি হয় না। এই কাজ ছেড়ে দিয়ে মনে করছি কি সেন্টারে গিয়ে রান্না করবো, খুঁজে মারবো, ওতে পেটের ভাত চলে যাবে। এই কাজ করে আর পেটের ভাত চলবে না। কোনো মাল ফল বিক্রি হয় না, হাটে লোকজন নেই, একটা লোকও দেখতে পাচ্ছি না, কি করে বিক্রি করবো? আমার ময়না কে বলো গা, কিনে দেবে আমার গলার মালান, হারো রে আমার ছোট্ট পাখি ময়না। আমার ময়না কে বলো গা, কিনে দেবে আমার গলার মালান, হারো রে আমার ছোট্ট পাখি ময়না। আমার ময়না রে বলো গা, বানিয়ে দেবে আমার গায়ের মালান, জামা রে আমার ছোট্ট পাখি ময়না। আমার ময়না রে বলো গা, বানিয়ে দেবে আমার গায়ের মালান, জামা রে আমার ছোট্ট পাখি ময়না। না, আর দেশের অবস্থা ভালো নয়, যাই একটু বসে দেখি কোনো খরিদ্দার টরিদ্দার আসে কি। এই কি রে, তোরা সব ব্যবসা শেষ করে দিলি নাকি রে? আরে ছিছি, মার্কেটে তো একটাও লোক নেই রে, আমরা কিভাবে কি করব? আরে ছিছি, এতটা বেলা হয়ে গেছে, তুই কিছু বিক্রি করলি? একটা হলো? ঠিক আছে, তাহলে আমরা নিজে নিজে জায়গায় বসি, দেখি খরিদ্দার টরিদ্দার আসে কিনা। ওরে বাবরে, কত লোক এসেছে বাজারে। এই ওগুলো কি খেজুর গাছ? জানা যায়। কোথায় তোমার বাড়ি কুমার